নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে বিবেকানন্দ রচনা সমগ্র থেকে পাঠ করব আর কি। তো আমি বারবারই বলি যে যারা আমায় নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি যে আমি মা, ঠাকুর এবং স্বামীজির বই পাঠ করি। তো স্বামীজিকে জানলেই ঠাকুরকে জানা হবে, এটা কিন্তু মা নিজে স্বয়ং বলে গেছেন যে স্বামীজিকে যদি জানা যায় ঠাকুরকেও জানা যাবে। আর স্বামীজিকে জানলে সারা ভারতবর্ষকে জানা যাবে, হ্যাঁ, জগৎকে জানা যাবে, এরকম একটা কথা আছে। তো স্বামীজিকে শুধু জানলে হবে না, শুধু একটু বই পড়ে নিলাম তাহলে হবে না, সেটা বুঝতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের জীবনে সেই জিনিসগুলো কাজে লাগাতে হবে। যে কথাটা শুনলাম এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বার করে দিলাম তাহলে কিন্তু হবে না। জিনিসগুলো আমাদের জীবনে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা কিন্তু বদল ঘটাতে পারবো নিজেদের জীবনে, নিজেদের চারপাশটা। কারণ আমরা তো খুব ক্ষুদ্র, আমরা তো মহীয়সী নই। কাজেই আমরা নিজেদের চারপাশটা যদি একটু একটু করে মানে আবর্জনা মুক্ত করতে পারি তাহলেও অনেকটা কিন্তু পরিষ্কার হবে। একটা গ্রামে গিয়েছিলাম জানেন, মানে ঠিক মনে পড়ছে না নামটা, দক্ষিণ ভারত বেড়াতে গিয়ে একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে গ্রামটা এত সুন্দর এবং পরিষ্কার, ওই গ্রাম পুরস্কার পেয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এবং এত সুন্দর গ্রামটা, যেখানে ওই ডবল আছে না ব্রিজ, গাছের ডাল দিয়ে দিয়ে ওই জায়গাটা আমার একদম মাথায় আসছে না, ভুলে গেছি। আমি অনেকদিন আগে গিয়েছিলাম। তো গ্রামটা হচ্ছে কিরকম জানেন, ছোট ছোট ঘর, প্রত্যেক ঘরের সামনে সুন্দর বাগান, এবং প্রত্যেক বাড়ির বাইরেটা করে এরকম সুন্দর করে একটা ওই বেতের ঝুড়ি মতন রেখে দিয়েছে আর কি। এবং প্রত্যেকে নিজের বাড়ির সামনেটা ঝাঁট দিয়ে ওই পাতা টাতা যা থাকে ওই ঝুড়িতে ফেলে, দিয়ে আবার সরিয়ে ফেলে। ওখান থেকে নিয়ে গিয়ে কোথাও নিশ্চয়দের জায়গা আছে, প্রত্যেকে যে যার ওই চারপাশটা পরিষ্কার করাতেই কিন্তু পুরো গ্রামটা, এই নিয়মটা গ্রামের প্রত্যেকে তাই জন্যে পুরো গ্রামটা সুন্দর, একবার ঝকমক করছে একবারে। আপনি যে পা ফেলে হাঁটবেন আপনার এতটুকুনি বিরক্ত বোধ হবে না। আমাদের এই সমস্ত শহরাঞ্চলে কত রকম নোংরা, ডাস্টবিন ব্যবহার করলেও ডাস্টবিনের সমস্ত নোংরা রাস্তায় চলে আসে, এই সমস্ত তো চোখেই পড়বে না। ভীষণ ভালো লাগবে। তো এইরকমই স্বামীজি এটাই বলেছেন যে আমরা যদি প্রত্যেকে নিজের নিজের মনটাকে পরিষ্কার করি, আস্তে আস্তে কিন্তু এই সমাজে সকলের মন পরিষ্কার পবিত্র হবে। তো চলুন স্বামীজি কি বলতে চেয়েছেন একটু শুনি। স্বামীজি বলছেন যে আজ আমরা দেখতে পাই আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারসমূহ বিনা মেঘে বজ্রাঘাতের মতো আমাদের কাছে এসে পড়ছে। একটার পর একটা আশ্চর্যজনক বস্তুর প্রতি আমাদের চোখ খুলে দিচ্ছে। যেসব বস্তু একদিন আমাদের স্বপ্নাতীত ছিল, কিন্তু এই সব বস্তুর বেশিরভাগই পুনরাবিষ্কার মাত্র, যার অস্তিত্ব বহু যুগ আগে হতেই ছিল। এই সেদিন আধুনিক বিজ্ঞান বুঝতে পারে যে বিচিত্র শক্তির মধ্যে আছে ঐক্য। আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে যাকে সে তাপ, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি বলে, সেই সব শক্তিকে একক শক্তিতে রূপান্তরিত করা যায় এবং তাকে একটি নামে প্রকাশ করা যেতে পারে, সে নাম যাই হোক না কেন। সংহিতাতেও এই কাজ করা হয়েছে। প্রাচীন হলেও এই সংহিতাতেই আমরা পাই এই শক্তির ধারণা, যার কথা আমি এইমাত্র উল্লেখ করেছি। বিভিন্ন শক্তিকে আপনারা মাধ্যাকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ যে নামেই অভিহিত করুন, তারা তাপ, বিদ্যুৎ, চুম্বক যেভাবেই প্রকাশিত হোক না কেন, সেই সব শক্তি এক একক শক্তির বিচিত্র প্রকাশ মাত্র। অন্তঃকরণ থেকে প্রতিফলিত চিন্তারূপ অথবা অন্তরেন্দ্রিয় বা বহিরেন্দ্রিয় ক্রিয়ারূপে যেভাবে প্রকাশিত হোক না কেন, তারা উদ্ভূত হয় প্রাণ থেকে। প্রাণ কি? প্রাণ হচ্ছে স্পন্দন, কম্পন। এই যে এত কিছু শক্তি, এই যে বলছেন বহিরেন্দ্রিয়ের ক্রিয়ারূপে যেভাবেই প্রকাশিত হোক না কেন, তারা উদ্ভূত হয় প্রাণ থেকে। প্রাণ কি? প্রাণ হচ্ছে স্পন্দন, কম্পন। যখন এই সমস্ত বিশ্ব লয় হয়ে তার আদি অবস্থায় ফিরে যাবে, তখন এই অনন্ত মহাশক্তির কি হবে?
তারা কি মনে করেন এ বিশ্ব বিলুপ্ত হয়ে যায়? অবশ্যই না। যদি তা বিলুপ্ত হয়ে যেত তাহলে পরবর্তী তরঙ্গের উদ্ভব হয় কি করে? কারণ গতি তরঙ্গাকারে সচল থাকে, তরঙ্গের মতোই তা ওঠে নামে, আবার ওঠে আবার নামে। তরঙ্গ বলছে তাহলে কি বিলুপ্ত হয়ে যেত? পুরো যদি ধ্বংস হয়ে যেত তাহলে কি বিলুপ্ত হয়ে যেত? যেরকম একটা, যদি এটা সাধারণভাবে বোঝায়, একটা পুকুরে ঢিল ছুড়লে দেখবেন একটা তরঙ্গর সৃষ্টি হয়, তরঙ্গটা এরম করে গিয়ে মিলিয়ে যাচ্ছে, আবার কিন্তু আর একটা উঠছে। তাহলে যদি বিলুপ্তই হয়ে যেত তাহলে আর একটা তরঙ্গ উঠত কি করে? কারণ গতি তরঙ্গ আকারেই সচল থাকে, তরঙ্গের মতোই তা ওঠে নামে, আবার ওঠে আবার নামে। এখানেই আসে সৃষ্টি শব্দটি, যা বিশ্ব জগৎকে বোঝায়। তবে লক্ষ্য করবেন এই শব্দ দ্বারা কিন্তু সৃষ্টিকর্মকে বোঝায় না। এ বিষয়ে আমি অসহায়। আমাকে ইংরাজিতে বলতে হয় বলে, মানে স্বামীজি বলছে এই বিষয়ে আমি অসহায়। এই যে এই শব্দ দ্বারা কিন্তু সৃষ্টিকর্মকে বোঝায় না। আমাকে ইংরেজিতে বলতে হয় বলে সংস্কৃত শব্দগুলিকে যথাসম্ভব ভালো করে অনুবাদ করতে হয়। এখানে হচ্ছে সৃষ্টি মানে অভিক্ষেপণ, নতুন কোনো সৃষ্টি নয়। একটি কালচক্র বা কল্পচক্র বা কল্পকালের অবসানে বিশ্বের সব কিছু সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হয়ে লয় প্রাপ্ত হয় এবং যেখান থেকে তার উদ্ভব হয়েছিল সেই আদি অবস্থায় ফিরে যায়। সেখানে কিছুকাল স্বরূপে থাকার পরে আবার পুনর্ভূত হয়, হবার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এটাই সৃষ্টি। এই সব শক্তিগুলি বা প্রাণীসমূহের কি অবস্থা হয়? সেই সব প্রাণ লয় হয়ে আদি প্রাণে ফিরে যায়। এই প্রাণ প্রায় গতিহীন, কিন্তু সম্পূর্ণরূপে গতিহীন নয়। বৈদিক সূক্তে একে বলা হয়েছে স্পন্দনহীন হয়েও তা স্পন্দিত হচ্ছিল। বলছেন বৈদিক সূক্তে একে বলা হয়েছে স্পন্দনরূপ হয়েও তা সম্পূর্ণরূপে গতিহীন, প্রায় কিন্তু সম্পূর্ণ গতিহীন নয়। স্পন্দনহীন হয়েও তা মানে স্পন্দিত হচ্ছিল। অনিত্যাবর্তন শব্দটি গ্রহণ করা হোক। অনেক ক্ষেত্রে এই শব্দটির অর্থ হচ্ছে